শুধু বোমার আঘাতে নয়, দিনের পর দিন ক্ষুধার জ্বালায় মৃত্যুর কোলে ঢলে পড়ছে গাজার অসংখ্য নিরীহ মানুষ। একটু পানির সন্ধানে বের হওয়া কিংবা সামান্য খাবারের জন্য লাইনে দাঁড়ানো অসহায় শিশুটিও রক্ষা পাচ্ছে না বর্বর ইসরায়েলের মিসাইল থেকে। না খেয়ে খেয়ে বাড়ছে কঙ্কালসার দেহের সংখ্যা। একটু খাবারের জন্য তীর্থের কাকের মতো চেয়ে আছে জীর্ণ শীর্ণ দেহের ক্লান্ত চোখগুলো। এই অবস্থায় গাজার এই অসহায় মানুষগুলোর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে গেল ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে গাজার উদ্দেশ্যে রওনা দেয় গ্লোবাল সমুদ ফ্লোটিলার একটি নৌবহর। এরপর ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর তিউনিসিয়া, গ্রিসের সাইরাস দ্বীপ ও ইতালির সিসিলি দ্বীপ থেকে এই বহরে যুক্ত হয় আরও কয়েকটি নৌযান। এসব নৌবহরে ছিলেন স্পেন, ইতালি, তুরস্ক, মালয়েশিয়া, বাংলাদেশ সহ ৩৭ দেশের ৫ শতাধিক মানুষ। যাদের মধ্যে রয়েছেন বিভিন্ন দেশের সংসদ সদস্য, আইনজীবী, অধিকার কর্মী, চিকিৎসক ও সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। গাজার অসহায় মানুষগুলোর কাছে বিভিন্ন ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়াই ছিল তাদের প্রধান লক্ষ্য। কিন্তু বর্বর ইসরায়েলি বাহিনী এই মানবিক কাজেও বাধা হয়ে দাঁড়ায়। গাজা থেকে ১২৯ কিলোমিটার দূরে ভূমধ্যসাগরে থাকা অবস্থায় বুধবার রাতে ফ্লোটিলায় বাধা দেয় ইসরায়েলি সেনাবাহিনী। দেইর ইয়াসিন, হিউগা, স্পেক্টার, আদারা, আলমা সহ নৌবহরের অন্তত ১৩টি নৌযান থামিয়ে দিয়ে ২ শতাধিক মানুষকে আটক করে নিয়ে যায় তারা। আটককৃতদের মধ্যে সুইডিশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গ রয়েছেন। তাদের কাছ থেকে মালামালগুলো হস্তগত করে আটককৃতদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করে ইসরায়েলি বাহিনী। তাদের দাবি, গাজায় ত্রাণ পৌঁছাতে হলে তাদের মাধ্যমে পাঠাতে হবে, বিকল্প কোনো উপায় নয়। তবে আশার কথা হলো, ইসরায়েলের বাধা সত্ত্বেও ফিলিস্তিনের গাজার দিকে এগিয়ে যাচ্ছে গ্লোবাল সমুদ ফ্লোটিলার বাকি ত্রাণবাহী ৩০টি নৌযান। বর্তমানে উপত্যকাটি থেকে মাত্র ৮৫ কিলোমিটার দূরে রয়েছে নৌযানগুলো। বৃহস্পতিবার ২ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে গ্লোবাল সমুদ ফ্লোটিলার পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। তবে নৌযানগুলোর দিকে তীক্ষ্ণ নজর রাখছে ইসরায়েলি বাহিনীও। একদিকে সামান্য খাবারের জন্য গাজার লাখো নারী, পুরুষ আর শিশুর নির্ঘুম অপেক্ষা, অন্যদিকে ত্রাণবাহী নৌযানের উপর ইসরায়েলের রক্তচক্ষুর শাসানি। শেষ অবধি কি গাজায় পৌঁছাতে পারবে ফ্লোটিলার নৌবহর? এক মুঠো খাবার কি তুলে দেওয়া সম্ভব হবে এসব অসহায় গাজাবাসীর মুখে? এই প্রশ্ন আজ বিশ্বের কোটি কোটি শান্তিকামী মানুষের। হাবিব রাসেল, এনটিভি অনলাইন। ওটা তো ওরা আসলেই জানতে পারবো, তাই না? শোনো, টাকা তো চাইছে, ১০,০০০ টাকার শর্ট আছে, বুঝছো? ধন্যবাদ। কত টাকা শর্ট পড়ছে সেটা বল। ১০,০০০ টাকাই শর্ট আছে। আচ্ছা, সেটা মাথা ছুঁয়ে বলো। মাথা কি হবে? কি হলো? চুপ করে আসছো কেন? ভণ্ডামি, টাউটামি, জায়গা পাও না তুমি? তুমি কি জীবনে ভালো হবে না? শোনো, ভন্ড আর টাউট বলবা না, আমার ইগোতে লাগে। তুমি ওইটাই। ঠিক আছে, ভণ্ডামি টাউটামি মানুষ করে, কিন্তু গার্লফ্রেন্ডের সাথেও কোনো কথা? দেখো মিমি, আমি আগের থেকে অনেক লক্ষ্য হয়ে গেছি, ভালো হয়ে গেছি। পুরোপুরি হইতে পারি নাই, অর্ধেক ভালো তো, 50% ভালো হয়ে গেছে। আগে যদি হইতো আমি তোমার থেকে ২০,০০০ টাকা চাইতাম। চুপ। ঠিকভাবে বলো, কত টাকা শর্ট পড়ছে? ৫,০০০ টাকা লাগবে।